আমাকে এবং আপনাদের সকলকে সুস্থতার নিয়ামত দিয়া দুনিয়া সকল কাজ থেকে ফারিগ করে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার ঘর মসজিদের জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে এই পর্যন্ত আসার ও বসার যে তৌফিক দিয়েছেন, সেজন্য অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম গ্রহণ করছি মানবতার মুক্তির দিশারি, মানবতার মহান শিক্ষক, উম্মতের কান্ডারি, সরকার দো জাহান রাসূল আকরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। উপস্থিত সম্মানিত মুসলিম ভাইরা, আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সরকারে দো আলম নবীর অসংখ্য অগণিত হাদিসের বাংলার থেকে বুখারী ও মুসলিমের সমন্বয়ে একখানা হাদিসে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছি। আল্লাহ পাকের আয়াত, রাসূলের হাদিসে পাক কবির সমন্বয়ে আজকে জুমাতে যে বিষয় সম্পর্কে আলোচনা করব এবং শুনব, আজকের জুমার আলোচ্য বিষয় হচ্ছে গত জুমার আলোচনার অংশ বিশেষ, অর্থাৎ সন্তান মাতা পিতা থেকে 12টি হক পাওনা। সন্তান মাতা পিতা থেকে 12টি হক পাওনা, অর্থাৎ পিতা মাতা সন্তানকে 12টি হক দিতে হবে। বাবা মার আলোচনা তো অনেক শুনলাম, সন্তান বাবা মাকে এই করতে হবে সেই করতে হবে, তো এগুলো তো পরে আসবে। সন্তানকে যদি পিতা মাতা সুন্দরভাবে তাদের হক আদায় করে লালন পালন করে, তাহলে এই সন্তানগুলো একদিন যেদিন আপনি এই হক প্রাপ্ত হবেন, তারাও আপনি প্রাপ্ত হক আপনাকে ফিরিয়ে দিবে। আমরা অনেক সময় বলে থাকি, হুজুর সন্তান লালন পালন করলাম, কথা শোনে না, আমাকে মানে না, শ্রদ্ধা করে না, সম্মান করে না, খাওয়ায় না, পড়ায় না, কোনো খরচাদি কোনো কিছুই সে আমাদের বহন করে না। অনেক দুঃখ প্রকাশ করি, কান্নাকাটি করি। এগুলো করে আপনি হয়তো মানুষের কাছে বলে হয়তো নিজেকে কিছু হালকা বোধ করতে পারবেন, কিন্তু এগুলো ভোগ করারও কিছু কারণ আছে। যেভাবে সন্তান লালন পালন করা দরকার ছিল, সন্তানকে যেভাবে গাইড দেওয়া দরকার ছিল, সন্তানকে যে শিক্ষায় শিক্ষিত করা দরকার ছিল, সন্তান যে হক আপনার কাছে প্রাপ্ত ছিল আল্লাহর বিধান রাসূলের তরিকা অনুযায়ী, সেগুলো যে আদায় করা আপনার জন্য অপরিহার্য বিষয় ছিল, করেন নাই। যেই কারণে আজকে আপনি সন্তান থেকে যথাযথ আপনার প্রাপ্ত হক পাচ্ছেন না। এটা আপনার নিজের হাতের কামাই, এটা সন্তানকে দোষারোপ করে কোনো লাভ নাই। এটা আমি নিজে কামাই করছি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, হে পিতা মাতা, তোমাদের কাছ থেকে তোমাদের সন্তান 12টি হক পাওনা। এই 12 হকের 3টি হক গত জুমাতে আলোচনা করেছিলাম, মনে আছে আপনাদের? তাহলে আজকে কত নাম্বার থেকে শুরু হবে? 4 নাম্বার থেকে ইনশাআল্লাহ শুরু হবে। আমলের নিয়তে কথাগুলো শুনবার অবশ্যই চেষ্টা করবেন। পর্দার আলের মা বোনেরা আছেন, এখানে আমার সম্মানিত ভাইয়েরা আছেন। আমলের নিয়তে কথাগুলো শুনলে আমাদের এই সময় এবং এই কথাগুলো অবশ্যই ইনশাআল্লাহ কাজে লাগবে। 4 নাম্বার হলো আকিকা করা। নাসাই শরীফের 4220 নম্বর হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা এবং পিতাকে সন্তান হলে পরে 7ম দিনে তাদের আকিকা করতে বলছেন। قال رسول الله صلى الله عليه وسلم العقيقة كل غلام رهين بعقيقته। আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মাঝে ইরশাদ ফরমান,
যত নবজাতক দুনিয়াতে আসবে প্রত্যেক নবজাতক আকিকার সাথে আবদ্ধ। যত নতুন সন্তান এই পৃথিবীতে আসবে প্রত্যেকটা সন্তান আকিকার সাথে কি আবদ্ধ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর সপ্তম দিনে আমাদেরকে কি করতে হবে? দ্বিতীয়ত রাসূল বলেন তুসাব্বিহু আনহু ইয়াওমাস সাবিআন, সপ্তম দিন পিতা মাতা সন্তানের পক্ষ থেকে আকিকা করবেন। ওয়ায়াখুরুকু রাসাহু, এবং সন্তানের মাথা মুন্ডাবে, মাথার চুল ফেলে দিবেন। তারপর কি? ওয়ায়ুসাম্মা, নবজাতক এই সন্তানকে সপ্তম দিনে সুন্দর একটা নাম রাখবে। কি বললেন রাসূল? 4 নম্বরে পিতা মাতা থেকে সন্তান যে হক পাবে, সপ্তম দিন যদি হবে তার 7 দিন বয়স, সেদিন তার পক্ষ থেকে আল্লাহর নামে কি করবেন? আকিকা করবেন। দ্বিতীয়ত তার মাথার চুল ফেলে দিবেন। তৃতীয়ত তার একটা সুন্দর নাম রাখবেন। মাথা মুন্ডানোর পর একটা কাজ করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 1519 নম্বর হাদিসে পাকের মাঝে বলেন قال رسول الله صلى الله عليه وسلم اخرق رأسه يا فاطمة, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মেয়ে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আদেশ করলেন, হে আমার ফাতিমা, তুমি তোমার সন্তান হাসানের মাথার চুল ফেলে দাও। এমনকি আল্লাহর হাবিব তারপরে বললেন, হাসানের মাথায় যে পরিমাণ চুল আছে ওই চুলের সমপরিমাণ সাদাকা আল্লাহর রাস্তায় করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ওনার মেয়ে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে ফাতিমা, হাসানের মাথায় যে পরিমাণ চুল তুমি ফেলে দিয়েছো এই চুলের সমপরিমাণ কিছু রূপা অথবা স্বর্ণ অথবা টাকা আল্লাহর রাস্তায় কি করে দাও? দান করে দাও। এখন আমাদের অনেকের প্রশ্ন হতে পারে যে হুজুর 7 দিনে তো বলছে আকিকা দেওয়ার জন্য, 7 দিনে অনেকের আমাদের এরকম আকিকা দেওয়ার সামর্থ্য থাকে না, দিতে পারি না। এখন এই 7 দিনে যদি আকিকা না করে অন্য দিনে করি, কোন কোন দিনে করতে পারি? যদি জানাইতেন একটু উপকৃত হতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জামিউস সাগীর কিতাবের নাম 5681 নম্বর হাদিসের মাঝে এই প্রশ্নের উত্তর দিয়েছেন কি? قال رسول الله صلى الله عليه وسلم العقيقة تسبح السبع أو ل14 أو ل20। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, তোমার সন্তান দুনিয়াতে আসার সপ্তম দিনে তুমি কি করবা? আকিকা করবা। সপ্তম দিনে যদি তুমি দিতে না পারো তাহলে তুমি 14 দিনে দিবা। 14 দিনে যদি তুমি না পারো 20 তাহলে তুমি 21তম দিনে সন্তানের পক্ষ থেকে আকিকা আদায় করবা। তাহলে কয়টা তারিখ পাওয়া গেল? 3টা। কয়টা? 3টা। আল্লাহ রাসূল বললেন হয়তো 7 দিন, না হয় 14 দিন, না হয় 21তম দিন। এই 3 দিনের যে কোনো দিনেই আপনি সন্তানের পক্ষ থেকে আকিকা কি আদায় করতে পারবেন। এখন আরেকটা বিষয় এখানে আছে, যে বিষয়টা হচ্ছে আমাদের সমাজে বর্তমান সময়ে একটা রাওয়াজ আছে যে সপ্তম দিনের সুন্দর একটা নাম রাখা, সপ্তম দিনে তার মাথার চুল ফেলে দেওয়া, সপ্তম দিনে আকিকা করা, এগুলোর প্রতি মানুষের গুরুত্ব নাই বললেই চলে। এদের কাছে হলো সামাজিক রেওয়াজ, এদের কাছে হলো তাদের নিজের ব্যক্তিগত কিছু পদ্ধতি আছে। এই পদ্ধতিতে সন্তানের নাম রাখবো, আত্মীয় স্বজন আছে, বিশাল আকারে ডাকডোল করবে, দাওয়াত দিবে, অনুষ্ঠান করবে,
কিস্তিতে সুদে হয়তো লাখখানিক টাকা নেবে, বিশাল আকারে অনুষ্ঠান করলে মোটামুটি যে পরিমাণ খরচ করে তার ডাবল আইসা পড়বো, তার একটা উদ্দেশ্য, অর্থাৎ ব্যবসা। এটা কি? এটা ব্যবসা। তো এই জায়গায় এই অনুষ্ঠান করে ঠিক, কিন্তু আকিকা দেয় না। কি দেয় না? আকিকা দেয় না। একটু চিন্তা করেন, সে 1 লক্ষ 2 লক্ষ টাকা কিস্তি অথবা যেভাবেই হোক আসলে সুদে আনে, আইনা অনেক মানুষ, আত্মীয় স্বজন যারা আছে বা আশেপাশে সবাইকে নিয়ে একটা অনুষ্ঠান করে। তো অনুষ্ঠান করার তার উদ্দেশ্যটা কি? মাল কামানো। কি? এটা ব্যবসা। জন প্রতি যদি 500 টাকা দেয়, মন্দ কি? যা খরচে তার ডাবল আসতেছে, এটা হলো তার ব্যবসার উদ্দেশ্য। আর যদি তার এই ব্যবসায়ী উদ্দেশ্য এখানে না থাকতো, তার 1 লক্ষ 2 লক্ষ টাকা কিস্তির প্রয়োজন ছিল না, শুধু আসলের প্রয়োজন ছিল না, 2টা ছাগল বড় জোরে সব কিছু মিলাইয়া 30-এর মধ্যে মোটামুটি কি শেষ করা যায় না, উনি 30 দিয়ে আল্লাহ রসুলের যে সুন্নাহ পদ্ধতি এটা করতে রাজি না। উনি ওনার মতো করে 2 লক্ষ 1 লক্ষ 1.5 লক্ষ টাকা সুদে আসলে মিলা অনুষ্ঠান করতে রাজি। কেন? এটাতে তার ফায়দা আছে। এটাতে কি আছে? ফায়দা আছে। যদিও আপনার দৃষ্টিতে এটা ফায়দা, কিন্তু এটা আপনি বিপদ কামাইছেন। কিন্তু এটা না করে আল্লাহ রসুল যেভাবে বলছেন সেভাবে যদি করতেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আকিকার মাধ্যমে আপনাকে অনেক বিপদ থেকে বাঁচিয়ে দিতেন। এটা কে? আল্লাহ রসুল বলছেন, আমি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 1555 নম্বর হাদিসে পাকের মাঝে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم مع الغلام عقيقته। হে আমার উম্মত, হে আমার উম্মতি, সন্তানের সপ্তম দিন হলে পরে বিশাল আকারে অনুষ্ঠান করা আবশ্যক নয়, তবে সন্তানের সপ্তম দিন বয়স হলে তার পক্ষ থেকে আকিকা দেওয়া এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। এটা তার সাথে আবদ্ধ। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইখরাক আনহু দামা, প্রত্যেকটা বাচ্চার পক্ষ থেকে রক্ত প্রবাহিত করা, অর্থাৎ আকিকা করা। আকিকা করলে লাভ কি? আমরা তো লাভ ছাড়া কোনো কাজ করতে রাজি না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবিতু আনহুল আদা, আকিকা বাচ্চার কষ্টগুলো দূর করে দেয়। আমি একটা ছাগল দিয়ে, একটা গরু দিয়ে সন্তানের পক্ষ থেকে আল্লাহর নামে আকিকা করে দিলাম। আল্লাহর হাবিব বলেন, এই বাচ্চার অদূর ভবিষ্যৎ যত ধরনের বিপদ, যত ধরনের মুসিবত, যত ধরনের রোগ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আকিকার কারণে তার বাকি জীবনের সকল বিপদ আপদ মুসিবত দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছেন, আকিকা দিলে বাচ্চার ভবিষ্যতের বিপদ আপদ রোগ বালা এগুলো দূর হবে। আল্লাহ রসুল এ কথা বলেন নাই 1 লক্ষ 2 লক্ষ টাকা সুদে আসলে মিলে অনুষ্ঠান করলে কি রোগ বালা দূর হয়ে যাবে, এটা বলছে? এটা বলে নাই। দেখেন আমাদের কোরআন আর রসুলের নীতিমালা আমরা কোথায়, আল্লাহ রসুলের নীতি আদর্শ সুন্নাহ কোথায়, আমরা করব কি, করি কি, আমাদের উচিত কি, অনুচিত কি, এটা আমরা বুঝতেছি না। আমরা শুধু দুনিয়ার স্বার্থের পিছনে ঘুরতেছি, লাভ কোথায়, কিন্তু কোন লাভে যে আমার ধ্বংস আর কোন লাভে আমার সফলতা এটি বুঝি না, এটি আমরা বুঝি না। এই বোঝানোর জন্য আল্লাহ রসুল এই কথা বলতেছেন। এখন অনেকেই বলে, অনেক সময় সমাজের মুরব্বীরা অনেক সময় প্রশ্ন করে, হুজুর যদি ছেলে মেয়ে হয় তাহলে ছেলের পক্ষ থেকে কয়টা ছাগল দিতে হবে, মেয়ের পক্ষ থেকে কয়টা ছাগল দিতে হবে? আবার ছেলে মেয়ে যদি হয় তো আকিকার ক্ষেত্রে পুরুষ না দিয়া যদি নারী কোনো পশু দেয়, এতে কি আকিকা হবে কিনা? অনেক মুরব্বী বলেন, আরে মহিলা মার্কা পশু দিয়া যদি আকিকা দেস এটা হইতো না। অনেক সময় অনেক মুরব্বী বলে, ওনারা ওনাদের মতো করে বলে। আসলে ওনাদের এই বলাটা বা ওনাদের এই জানাটা আল্লাহ রসুল এবং আল্লাহর বিধান অনুযায়ী কতটুকু সঠিক এটা তো জানা দরকার নাকি? হ্যাঁ, এই সঠিকটা কি এখন দেখেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 1519 নম্বর হাদিসের মাঝে এই প্রশ্নের উত্তর দিতেছেন। عن أم قبيدة رضي الله تعالى عنها ذكرا أو أنثى
হযরত উম্মে কুরাইদা রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কারো নবজাতক সন্তান হয়, সপ্তম দিনে যেদিন আকিকা করবে, সেদিন আপনার আল্লাহর নামে যে তার সন্তানের পক্ষ থেকে আকিকা করবে, এই পশুটা পুরুষ হবে নাকি মহিলা হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকারান আও উনসা, তুমি যদি মহিলা মার্কা পশু দিয়েও আকিকা দাও তাও হবে, যদি পুরুষ মার্কা পশু দিয়েও তুমি আকিকা দাও তাও হয়ে যাবে। অর্থাৎ পুরুষ দেন মহিলা দেন যেটাই দেন, পাঠা পাঠি এই তো নাকি, যেটাই দেন আকিকা কি হয়ে যাবে। এখানে কোনোটা নির্দিষ্ট করা আবশ্যক না, মুখ্য উদ্দেশ্য হচ্ছে কি পশু। এখন বাচ্চার সুন্দর নাম রাখা 5 নাম্বার হলো পিতা মাতা থেকে বাবা হকের 5 নাম্বার হক হলো সন্তান পাওনা। 5 নাম্বার হক কি? বাচ্চার একটা সুন্দর নাম রাখা। বাচ্চার একটা কি রাখা? সুন্দর নাম রাখা। বর্তমান সময়ে আমরা আমাদের বাচ্চাদের সুন্দর নাম রাখি না, আধুনিক ডিজিটাল কিছু নাম রাখি আমরা, নান্টু, বল্টু, সেন্টু, আরও কত কিছু আছে। গোষ্ঠীর অমুকের সাথে মিলা যাবে না, অমুকের সাথে মিলানো যাবে না। আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, এগুলো বুড়া নাম, এটি বলে বুড়া নাম। এটি কি যায় নাকি বর্তমান সমাজের সাথে? আগের মানুষ যদিও অশিক্ষিত ছিল, তবে তারা কিন্তু দিন শরীয়ত খুব ভালো করে মানত। দিন শরীয়তের বুঝ তাদের মধ্যে ছিল, আল্লাহ রসুলকে তারা ভয় করত। বর্তমান শিক্ষিত বটে, কিন্তু আল্লাহ এবং তার রসুলের নীতিমালা এগুলো খুব কম মানে। তার কারণ তারা নিজেরা নিজেদের নীতিমালা খুব অনুসরণ করে, নিজেরা নিজেদের খুব বুদ্ধিমান মনে করে। আসলে যে এই বুদ্ধিমান, এটা বুদ্ধিমান, এটা বোকা। কিন্তু আগের মানুষ অশিক্ষিত ছিল, কিন্তু বুদ্ধিমানের পরিচয় দিছে কেন? যার বিধান, যার তরিকা, যার সুন্নাহ মানা দরকার, এটা মানছে তারা। এটা কি মানছে তারা? আপনি ঘুরে দেখেন, এই বেটা কয়ের পিছনে আরেকটা বল লাগাইতে হইবে এটা জানে না, কিন্তু সন্তান 5টা এত সুন্দর সুন্দর নাম রাখছে। কোনো হুজুর গেলে প্রথমে জিজ্ঞাসা করে, কি কেমনে রাখলেন নামগুলো? অবশ্যই মনে হয় নামগুলার ফজিলত আপনি জানেন। কোনা কিছু জানি না হুজুর, আমার মনে চাইছে এটা আল্লাহর নাম, এটা সাহাবীর নাম, এ আল্লাহ এবং রসুল নবী যারা ছিলেন তারা যেভাবে এই নামগুলো রাখা গেছে, এগুলো তো সুন্দর সুন্দর নাম, বরকতি নাম, এজন্য আমি এই নামগুলো রাখছি। তারা যেমন বরকতি মানুষ ছিলেন, আল্লাহ যাতে আমার এই সন্তানগুলোর উপর এমন বরকত দেয়, সুবহানাল্লাহ। উনি কিন্তু হাদিস পড়েন না, হাদিস শুনুনও নাই, কিন্তু ওনার মনে যেহেতু ওনার বড় বড় নেককার ব্যক্তি ছিলেন, সাহাবী ছিলেন, নবী ছিলেন, গাউস, আবদাল, ফকির, দরবেশ ছিলেন, এই মানুষের নামগুলো যদি আমার এই সন্তানের নামে নাম হয়ে যায়, হয়তো নামের উসিলাও আল্লাহ তাদেরকে কি করতে পারেন? বরকত দিতে পারেন। যদিও উনি হাদিস শিখেন নাই, শুনেন নাই, জানেন নাই, কিন্তু ওনার এই বোঝাটা কিন্তু ঠিক হাদিস সম্মত হয়েছে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রোজ হাসরের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বান্দা বান্দিকে নামের উসিলাও নাজাত দিবেন। সুবহানাল্লাহ। অনেক বান্দা বান্দিকে সুন্দর নামের উসিলাও কি করবেন? নাজাত দিবেন। জাহান্নামী হয়ে গেছে, আল্লাহ জান্নাত দিবেন। তাহলে সুন্দর একটা অর্থবহ নাম রাখা, এটাও একটা কি সন্তানের 5 নাম্বার হক। আপনার মন মতো একটা নাম রাখলেই হবে না। যারা একটু ভালো জানে এদের কাছে যান, একটু বুঝেন এই নামটা রাখতে চাই, আসলে এই নামটা ঠিক কিনা, আল্লাহ এবং তার রাসূলের কোরআন হাদিস সম্মত কিনা, অর্থটা ভালো কিনা, এই নামের ফজিলত কি আছে, অর্থ কি আছে জানেন? জানতে সমস্যা আছে না? এটা জানা দরকার নাই। নান্টু, বল্টু, সেন্টু এগুলো উনি রাখবেন, উনি সিদ্ধান্ত নিয়েছেন, এটাই ঠিক, এটাই ঠিক। তো রাখেন, আপনি যদি রাখতে পারেন রাখেন, আপনি খুশি। বিপদ আপনার পিছনে ঘুরবে, আমার পিছনে তার ঘুরবে না। আমার যেটা বলার বলতেছি। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার একজন সাহাবী একদিন আমাদের জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মাতা এবং পিতার হক কি এটা জানি, কিন্তু সন্তানের হকটা কি এটা তো জানি না। কে বললেন? একজন সাহাবী। বাইহাকী শরীফের 11তম খণ্ডের 1133 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال
قد علمنا حقا ونجما فما حقا ولدي يا رسول الله হুজুর আমরা পিতা মাতার অধিকার সম্পর্কে জানি, পিতা মাতার হক সম্পর্কে জানি, কিন্তু সন্তানের হক কি সম্পর্কে আমরা জানি না। আমাদেরকে যদি সন্তানের হক সম্পর্কে একটু বলতেন। কে বললেন? একজন সাহাবী আল্লাহর নবীকে বললেন। তখন আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন কি, আইয়াহসানা ইসমান, এক নাম্বার তুমি তোমার সন্তানের সুন্দর অর্থবহ একটা নাম রাখো। ওয়ায়ুহসানা আদাবান, দুই নাম্বার তুমি তোমার সন্তানকে আদব শিক্ষা দাও। কি শিক্ষা দাও? আদব। আদব। আপনি অনেক সময় দুঃখ প্রকাশ করেন, কি একটা সন্তান আল্লাহ আমারে দিল, এই সন্তান না দিলে ভালো ছিল। অনেক সময় অনেক পিতামাতা খুব রাগ গুসা বিরক্ত হইয়া এই কথা বলে না অনেকে, কি একটা সন্তান আল্লাহ আমারে দিল, তার জ্বালা যন্ত্রণায় আমি শেষ। কথা শোনে না, মানতে চায় না, কোনো ছোট বড় কোনো ভেদাভেদ তার কাছে না। এটা কি দিল আল্লাহ আমার ঘরে, এটা কি? এরকম হায় হুতাশ করে, আফসোস করে, দুঃখ করে। এ দুঃখ আফসোস করার মানে কি? আপনার পক্ষ থেকে সন্তান যে হকগুলো পাওনা ছিল এগুলো আপনি আদায় করেন নাই, এই কারণে এটা অমানুষ হয়েছে। আর না হয় মানুষের ঘরে মানুষ তো হওয়া দরকার ছিল। মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হয় না, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয় না। হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কানান, নাম শুনেন নাই? কি হয়েছে? নবীর ঘরে জন্ম নিয়েছে, এরপরও কি মুসলমান হয়েছে? ঈমান পাইছে? পায় নাই। এটার বুঝা কি বুঝলেন? নবীর ঘরে জন্ম নেওয়ার পরও যদি ঈমান নসিব না হয়, আমরা তো সাধারণ উম্মত, তাহলে মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে মুসলমানিত্ব টিকানোর জন্য, ঈমান টিকানোর জন্য যে সবক, যে বৈশিষ্ট্য আছে, এগুলো মানতে হবে, এগুলো জানতে হবে, এগুলো শিখতে হবে, বাস্তব জীবনে এগুলো আমলে রূপ দিতে হবে। তাহলে পরে এই মানুষের বাচ্চা ঠিক মানুষ হবে, না হয় এটা অমানুষ হবে। আল্লাহ রাসূল এই কথা বলে দিয়েছে। এজন্য বর্তমান সময়ে আমরা আমাদের সন্তানদেরকে আদব শিক্ষা দেই না। আদব শিখানো অপরিহার্য বিষয়। সন্তান যতটা শিক্ষিত হোক, কিন্তু তাকে আদব শিখাতে হবে। আগে দেখেন আপনারা, এখনো আমরা আমাদের বয়স পর্যন্ত যা দেখছি, আমাদের মাতা পিতা অথবা মুরব্বীরা যেখানে বসছেন, আমরা দূরে থাকি, বা মুরব্বীরা এখানে বসছেন, আসন দিয়ে বসতে একটু ইতস্ত বোধ করি। আমি যত বড়ই হই না কেন, কিন্তু এখানে আমার বাবার সমবয়সী মুরব্বী বসা, তার সামনে আসন দেওয়া, তার সামনে চেয়ারে বসা, তার সামনে একটা ভাবসাব নিয়ে বসা, এটা কেমন যেন আনিজি ফেল, নিজের কাছে একটা বেয়াদবি ভাব মনে হয়। আমি যত বড় শিক্ষিত, যত কিছুই হই, এটি হলো প্রকৃত আদব শিক্ষা। যে সন্তানের মধ্যে অনুভূতি আছে, মুরব্বীকে দেখলে সালাম দেওয়া, মুরব্বীকে সম্মান করা। আমার বাবা নয়, কিন্তু বাবার সমবয়সী, তাকে বাবার সম্মানে সম্মানিত করা, এটাই হলো সুশিক্ষায় এবং সুআদবে শিক্ষা দেওয়া পিতামাতার কি সুসন্তান। এ সন্তান দুনিয়াতে থাকবে যতদিন, পিতামাতার সফলতা ততদিন। পিতামাতা দুনিয়া থেকে চলে গেছে, কবরে থাকলেও এই সন্তান থাকবে দুনিয়াতে যতদিন, ওই কবরের শান্তিও তার ততদিন। কেন? এটা এক সন্তান। যে দেখবে উম্মুকের সন্তান না তুমি, হ্যাঁ তোমার বাবা অনেক ভালো মানুষ ছিলেন। ভালো মানুষের ঘরে ভালো মানুষই তো হয়। তোমারে দেখলেই সম্পূর্ণ তোমার বাবার কথা মনে হয়, তোমার বাবার চাল চলন, কথাবার্তা, আদান প্রদান, লেনদেন ঠিক সেম তোমার মতোই ছিল। বলে না অনেক সময়, মনে হয় যে অনেক কাঠামো, দ্বিতীয় একটা ছায়া তুমি তোমার বাবার মতো। তাহলে একজন বাবা দুনিয়াতে থাকাকালীন অবস্থায় নিজ সন্তানকে যদি সুশিক্ষার পাশাপাশি আদব শিক্ষা দিয়ে যায়, এ সন্তান পৃথিবীতে যতদিন থাকবে, বাবা মরে গেলেও ও পারে থেকেও দুনিয়ার সুখ, আরাম, মায়েশ, সফলতা দেখতে পাবে। সুবহানাল্লাহ। এজন্য আদব শিক্ষা দেওয়া, সন্তানকে আদব শিক্ষা দিতে হবে। 6 নাম্বার, পিতা মাতা থেকে সন্তান 6 নাম্বার হক পানা হলো তরবিয়ত শিক্ষা দেওয়া। কি দেওয়া? তরবিয়ত শিক্ষা দেওয়া। তরবিয়ত মানে কি? তরবিয়ত মানে হচ্ছে, আমরা তো সন্তানদেরকে মাদ্রাসায় পড়াই, স্কুলে পড়াই, কলেজ ইউনিভার্সিটিতে পড়াই, এই শেষ।
আমি একজন বাবা, আমি একজন মা, আমার এই সন্তানটাকে একটা সময়, যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো সপ্তাহে, যে কোনো মাস আমার ঘরওয়ালা পরিবেশে নিয়ে বসা, তার একটু সময় দেওয়া, আমি আমার নিজের মতো করে আমার সন্তানকে কিছু সুপরামর্শ দেওয়া, কিছু সুন্দর উপদেশ দেওয়া, এটা হলো তরবিয়ত। এটা কি তরবিয়ত? আজ পর্যন্ত সন্তানকে নিয়ে বসছেন এক জায়গায়, সুপরামর্শ দিছেন, একটু বুঝাইছেন, এই তোরা কিন্তু আমার সন্তান, আমি কিন্তু অম্মুকের সন্তান, অম্মুক কিন্তু অম্মুকের সন্তান। আমাদের বংশমর্যাদা কিন্তু অনেক গৌরব, অনেক ঐতিহ্য আমাদের এই বংশের। অতএব এই বংশের যারা হয় তারা কিন্তু সব সময় ইতিহাসের পাতায় তাদের নাম সোনালী অক্ষরে থাকে। ওই নাম ওই ইতিহাসের পাতায় রাখতে হলে সে সোনালী মানুষ তোমাকে হতে হবে। হে আমার সন্তান, সোনালী মানুষ তুমি কিভাবে হবা? আমার দাদা এইভাবে চলেছিলেন, মানুষ তাকে এমন ভালোবেসেছিলেন, আমার বাবা এইভাবে চলেছিলেন, তোমার দাদা ঠিক তাকে মানুষ এইভাবে ভালোবাসা দিয়েছিলেন। বর্তমান সময়ে আমি এইভাবে চলছি, তাদের রূপ দেখা নিয়ে, তাদের ছায়ার আশ্রয় নিয়ে, ঠিক আজও পর্যন্ত আমাদের সেই ঐতিহ্য অটুট অক্ষয় অবস্থায় আছে। যদি অদূর ভবিষ্যতে আমাদের এই মিশন নিয়ে চলতে চাও, আমাদের এই গৌরব, আমাদের এই সম্মান, আমাদের ঐতিহ্য রক্ষা করতে চাও, তুমিও ঠিক আমাদের অবকাঠামো, আমাদের ঐতিহ্য অনুযায়ী সবক নাও, নিজেকে গঠন করো, এই রাস্তায় চলো, তাহলে দেখবা অদূর ভবিষ্যৎ আমার চাইতে তোমার আরো সুন্দর হবে। কথা ঠিক কিনা? এই শিক্ষা দেওয়ার সময় আছে। সম্পদের হিসাব করে, টাকার হিসাব করে, কে কোন দিক দিয়ে খাইছে পড়ছে, কারে মারবো কারে ধরবে, শেষ। কিন্তু যারে আমি প্রতিষ্ঠিত করলে আমার সব প্রতিষ্ঠিত হবে, যারা আমি শিক্ষা দিলে সব শিক্ষায় শিক্ষিত হবে, যারা আমি বিপদ মুক্ত করলে সব বিপদ মুক্ত থাকবে, তারে আমি কিছু করি না, তারে আমি কিছু মনে করি না। তারে আমি মনে করতেছি আমার একটা শক্তি, আমার বাহিনী, কেটা কিতা করবি আয়। আমি একটা লাঠি নিলে আমার 10 জন আছে, 10টা লাঠি, কি করবি বেটা? আমরা লাঠির জোর দেখাই। আচ্ছা বলেন তো, আপনারা তো বুদ্ধিমান শিক্ষিত মানুষ, লাঠির শক্তি বেশি না বিদ্যার শক্তি বেশি? কথা বলেন, লাঠির শক্তি বেশি না বিদ্যার শক্তি বেশি? ক্ষমতার শক্তি বেশি না বিদ্যার শক্তি বেশি? শরীরের শক্তি বেশি না মেধার শক্তিবান যে শক্তি তার শক্তি বেশি? তাহলে আমরা বোকা না? আমরা লাঠির শক্তিকে শক্তি মনে করি, আমরা শরীরের শক্তিকে শক্তি মনে করি, আমরা ক্ষমতার শক্তিকে শক্তি মনে করি না। এগুলো কোনোদিন আসল শক্তি হতে পারে না। এগুলো আপনার মুসিবত, এগুলো আপনার কাল, এগুলো আপনার ক্ষয়, এগুলো আপনার লয়, এগুলো আপনার মুসিবত। আপনার আসল শক্তি আপনার এই সন্তান যদি সুশিক্ষায় সুআদববান হয়, এটি আপনার শক্তি, এটি আপনার শক্তি। তারে অর্থ দেওয়া দরকার নাই, তারে সম্পদ দেওয়া দরকার নাই, তারে একটা মানুষ করে দেন, সুমানুষ। এই সন্তান একদিন দেখবেন অনেক অঢেল সম্পদ জোগাড় করবে, অনেক অর্থ জোগাড় করবে, এই পৃথিবীতে অনেক কিছু করবে। কিন্তু অর্থ সম্পদ দিয়ে গেছেন, তার সুশিক্ষায় শিক্ষিত করার নাই, সুমানুষ করেন নাই, এই সম্পদ নাথিং। আপনি কষ্ট করছেন ঠিক, এই সন্তান কিছু রাখবে না, সব শেষ। আপনি 2টা চক্ষু বন্ধ করেন, দেখবেন সব শেষ। কেন? এই সন্তান এই সম্পদ বাবা কিভাবে উপার্জন করছে, এই সুশিক্ষা বাবার কাছ থেকে সন্তান পায় নাই। বাবা কিভাবে উপার্জন করছে, কতটা কষ্ট করছে, ইতিহাস সন্তান জানে না। এই সম্পদ অর্জন করতে গিয়ে বাবা যখন করছেন, সন্তানটাকে পাশে রাখা দরকার ছিল। দেখ, এই অর্থ, এই সম্পদ অর্জন করতে গিয়ে মাথার ঘাম কিভাবে পায়ে ফেলছি, কতটা কষ্ট আমি করছি, কতটা গালি মানুষের শুনছি, কতটা শত্রুর মোকাবেলা করছি, কিন্তু অবশেষে আমি আমার এই কাঙ্ক্ষিত এই সম্পদ অবশ্যই অর্জন করছি। দেখো দেখো, ভবিষ্যৎ এভাবে চলতে হবে, ভবিষ্যৎ এভাবে পাওনা অর্জন করতে হবে, নিজের হক এভাবে আদায় করতে হবে। আমরা আমাদের সন্তানদেরকে সময় দেওয়ার মতো সময় পাই না। আমরা টাকা গণি, আমরা মোবাইল চিপি, আমরা মোবাইলে কথা বলি, আমরা টিভি বেশি আর সিনেমা দেখি, আমরা আড্ডায় মত্ত থাকি, আমরা বিভিন্ন জিনিস দিই, সময় পার করি। কিন্তু আমার সবচেয়ে বড় অস্ত্র, আমার সবচেয়ে বড় পাওয়া আমার এই সন্তান, তাকে সুশিক্ষায় এবং সুআদব এবং সুপরামর্শ দেওয়ার মতো সময় আমার হাতে নেই, আমার হাতে নেই। কিন্তু দিন শেষ যদি বলেন
এত কষ্ট কার জন্য করেন? এক বাসায় উত্তর দেই, আহারে এই সন্তানের কি হবে, আমি চলে গেলে সব কিছু সন্তানের জন্য করি, সব খাও, সব কষ্ট নাকি। হ্যাঁ, এই জন্য প্রত্যেক সপ্তাহে নিঃসন্তানকে নিয়ে ঘরে বসেন, নিজের মতো করে কিছু সুন্দর উপদেশ সন্তানকে দেন। নিজে কিভাবে বড় হয়েছেন, নিজ বংশধর অতীত মুরব্বী যারা ছিলেন এই বংশের কিছু ইতিহাস তাকে শোনান। তাহলে এই সন্তান আপনার এই অর্থ, এই সম্পদ, আপনার এই মর্যাদা, আপনার এই গৌরব, আপনার ঐতিহ্য সে মনে রাখবে। ইতিহাস চিরাচরিত জনম জনম ধরে রাখার চেষ্টা করবে। কেন? তার দিলে এই জিনিস ঢুকে যাবে, আমার বাবা, আমার দাদা, আমার পর দাদা, আমার বড় বাবা, আমাদের বংশ এইভাবে চলছে, তাদের ঐতিহ্য এমন ছিল, তাদের শিক্ষা এমন ছিল, মানুষের সাথে তাদের সৌহার্দ্য ব্যবহার এমন ছিল, তারা সম্পদ এইভাবে অর্জন করেছিল। তাহলেই দেখবেন দিন শেষ আপনি চলে গেলেও যা অর্জন করে গেছেন একজন আদর্শবান সন্তানের কাছে আপনার কষ্ট অর্জিত সম্পদ আমানত রেখে গেছেন। ঠিক আপনি থাকতে যেমন এটাকে সৎ পথে ব্যবহার করছেন, এই সন্তানরাও ঠিক এইভাবে সৎ পথেই ব্যবহার করবে। আর প্রত্যেকটা ব্যবহার, প্রত্যেকটা খরচ আল্লাহ তাআলা আপনার আমল নামায় সৎকা পরিমাণ সওয়াব দিতেই থাকবেন। সুবহানাল্লাহ। এমন সন্তান আপনারা অর্জন করতে চান না? চান? তাহলে কি করবেন বলেন? ওয়াদা করেন আজকে। আপনি বুড়া হয়ে গেছেন, মুরব্বী, কোনো সমস্যা নাই। আপনার সন্তান বিবাহ শাদী করছে, এখনো কর্ম করে, কোনো সমস্যা নাই। আপনি বাবা যখন সন্তানকে ডাক দিয়ে সুন্দর করে নিয়ে বসবেন, দেখবেন আপনার সামনে মৌমাছির মতো জমে গেছে, মাথাটা নিচু হয়ে গেছে। বাবা কেন ডাক দিচ্ছেন বলেন? আপনি যা বলবেন সন্তান শুনবে। আপনি সন্তানকে কিছু শিখান, সন্তানকে সুন্দর কিছু উপদেশ দেন, সন্তানকে কিছু অদূর ভবিষ্যৎ চলার মতো পাথেও সম্ভব জ্ঞান আপনি দেন, সন্তানকে একটু সময় দেন। তাহলে দেখবেন আপনার এই কষ্ট, আপনার এই পরিশ্রম ইনশাআল্লাহ সফল, ইনশাআল্লাহ সফল। আজকে আমরা স্বামী স্বামীর মতো, স্ত্রী স্ত্রীর মতো, সবাই সবার মতো, সন্তান সন্তানের মতো, কিন্তু দিন শেষ যার জন্য এত কষ্ট তার কিছুই না, কিছুই না। এ সন্তান অমানুষ। তাহলে সন্তান মানুষ করার পিছনে 5 নাম্বার হলো, 6 নাম্বার কি? সন্তানকে তরবিয়ত দেওয়া। অর্থাৎ আপনি কিভাবে বড় হয়েছেন, জীবন ইতিহাস তাকে শোনান। নবী আমাদের কি কষ্ট করছেন, সাহাবীরা কি কষ্ট করছেন, এই দিন প্রতিষ্ঠা করতে কি পরিমাণ কষ্ট হয়েছে, হক পথে চলতে গেলে কি কষ্ট হয়, অর্থ সম্পদ অর্জন করতে গেলে হক পথে কিভাবে কষ্ট হয়, হক পথে চলতে গেলে অভাব আসলে কিভাবে তার মোকাবেলা করতে হয়। আপনার শত্রু আছে, আপনি সৎ কিন্তু তারা অসৎ, আপনাকে প্রতিনিয়ত তারা ঠকাইতে চায়, কিন্তু ঠকানো থেকে আপনি বিজয়ী হবেন। এই বাতিলকে কিভাবে ঠকানো যায়, আপনি হক জিন্দা কিভাবে করতে চান, এগুলো বাচ্চাকে শিখান। এগুলো স্কুলের বইয়ের পাতায় লেখা নাই, মাদ্রাসার বইয়ের পাতায় এগুলো লেখা নাই, এগুলো কোনো শিক্ষক শিখায় না। এগুলো সবচেয়ে বড় শিক্ষক পিতা এবং মাতা, তারাই শিখাতে হয়। বুঝতে পারছি? আমার বাবা, আল্লাহ ওনাকে আরো সুস্থ দীর্ঘনেক হায়াত দেন, এখনো যে সময় আমার বাসায় আসেন, যতদিন থাকেন, প্রত্যেক দিন শেষ দায়িকা কিছু না কিছু কথা বলেন, কিছু না কিছু উপদেশ আমাকে দেন, কিছু না কিছু আমাকে বুঝান। প্রথমেই বলে, বাবা আমি তোমার মতো এত জ্ঞানী না, তবে আমি যা বলতেছি হয়তো তোমার মাথায় এগুলো নাই। তা আমি সবসময় বলি, বাবা আমি যত বড় শিক্ষিত, যত বড় কিছু হই না কেন, তোমার কাছে আমি কিছু না। তুমি আমার বাবা, তোমার চাইতে বড় শিক্ষিত আমি না। উস্তাদ উস্তাদই থাকে, ছাত্র ছাত্রী থাকি, যত বড় পণ্ডিতই হোক। এটা যদি সুশিক্ষায় শিক্ষিতবান ছাত্র হয়, কোনোদিন শিক্ষকের অপমর্যাদা করবে না। অবশ্যই সর্বদাই এই শিক্ষকের কি মান উচ্চ রাখবেন। এজন্য আপনাদের কাছে আমার করজোড়ে মিনতি, হে বাবা, হে ভাই, হে বন্ধু, হে মা, হে বোন, তোমার সন্তানকে সময় দাও, সন্তানকে সৎ পরামর্শ দাও। সন্তানকে মানুষের মতো মানুষ গড়তে হলে এই হকগুলো যদি আদায় না করো, খোদার কসম আপনি সব যা করবেন কষ্ট সব বৃথা, সব বৃথা। এগুলো আল্লাহ রসুলের হাদিসের কথা, আমি একটা কথা বানাই বলি না। এরপরে দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি বলতেছেন, সবচেয়ে বড় শিক্ষার নাম কি? সাহাবী কেরাম প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তানকে তো অনেক শিক্ষার কথাই বললেন, অনেক হকের কথাই বললেন,
এখন আপনাকে প্রশ্ন করছি, বলুন তো সবচেয়ে বড় শিক্ষার নাম কি? সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন। আবু দাউদ শরীফের 495 নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওলাদাকুম বিসসালাত ওয়া হুয়া আবনাউ সিনিন। হে আমার উম্মত, হে আমার সাহাবীরা, তোমাদেরকে বলছি, তোমার সন্তানের বয়স যখন 6 বছর হয়ে যাবে, তুমি যদি একজন সৎ মানুষ হও, সৎ পিতা মাতা হও, তোমার সন্তানকে তুমি সৎ মানুষে মানুষ করতে চাও, তাহলে সবচেয়ে বড় শিক্ষার নাম হলো বিসসালাত, অর্থাৎ নামাজ শিক্ষা দাও। কি শিক্ষা দাও? 6 বছর বয়সে রাসূল বলছেন, সৎ মানুষ হওয়ার জন্য, সৎ মানুষ গড়ার জন্য তুমি তোমার এই সন্তানটাকে 1 নাম্বার নামাজ শিক্ষা দাও, নামাজ শিক্ষা দাও। এরপর আল্লাহ রসুল দ্বিতীয় স্টেপে বলতেছেন কি, ওয়াদারাবু আলাইহা ওয়া হুম বি'ইশরিনা সিনিন। হে আমার সাহাবীরা, হে আমার উম্মত, তোমাদের কি বলছি, 6 বছর বয়সে নামাজের জন্য শিক্ষা দিবা, আদেশ করবা। 10 বছর বয়স হয়ে গেছে, এখনো ঠিক মতো নামাজ পড়ে না, ওয়াদারাবু আলাইহা, প্রয়োজন হলে তাদেরকে একটু একটু শাসন করো। প্রয়োজন হলে 10 বছর বয়সী সন্তানকে বলছে, যদি এখনো নামাজে অভ্যস্ত হয় না, নামাজ ঠিক মতো পড়ে না, 6 বছর বয়স থেকে তালিম দেওয়া শুরু করছে, এই নামাজ পড়ো, নামাজ শিখো, নামাজ পড়তে হবে, এটা ঈমান, না হলে বেঈমান, এটা মুসলমানের সবচেয়ে বড় মিশন, এটি হলো সবচেয়ে বড় সফলতার চাবিকাঠি, এটি হলো রিজিকের সবচেয়ে বড় দরজা। এই দরজা যার বন্ধ, তার রিজিকের দরজাও বন্ধ। এই দরজা যার সবচেয়ে মজবুত, তার রিজিকের ফায়সালাকারী আল্লাহ তার রিজিক সবচেয়ে বড় মজবুত বাদ করে দেন। সুবহানাল্লাহ। সেজন্য হে মা, হে বাবা, হে ভাই, হে বন্ধু, 1 নাম্বার শিক্ষা, 6 নাম্বার, তুমি তোমার এই সন্তানকে 6 বছর বয়সে নামাজ শিক্ষা দাও। 10 বছর বয়সে প্রয়োজন হলে রাসূল বলেন একটু শাসন করো। আমরা করছি আজও পর্যন্ত? সবাই একটু আওয়াজ দিয়ে এই প্রশ্নের উত্তর দিবেন। ধরেন আপনার এই ঘরে আপনার বউ, আপনার সন্তান সব এই ঘরের ভিতরে, আপনি ফজর বেলা বাসায় গেছেন, যাই দেখছেন আগুন লেগে গেছে। কি লেগে গেছে? ঘরে আগুন লেগে গেছে, দরজা জানালা সব বন্ধ। আপনি কি দাঁড়ায় দাঁড়ায় আগুন দেখবেন? মাথায় না। আপনি কি আগুনের দৃশ্য দেখবেন? কি করবেন? জোরে বলেন, কি করবেন? আপনার সন্তান, আপনার বিবি এই ঘর থেকে বাঁচাবেন। আপনার কি একটু এই কথাটা মনে হয় না, যেদিন এই সন্তানকে দাফন করে ফেলবেন, ঠিক ওই ঘরেও যদি সেম এইভাবে আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকে, সন্তান সেখানে শুয়ে শুয়ে চিৎকার করে বলবে, বাবা আমাকে বাঁচাও, মা আমাকে বাঁচাও, এই চিৎকার কি শুনবো? এই আগুন কি দেখবো? সেদিন তাকে কে বাঁচাবে? সেদিন তাকে কে বাঁচাবে? সেদিন তাকে এই নামাজ বাঁচাবে। আল্লাহ রসুল বলছেন, এই নামাজ শিখিয়ে দাও, এই নামাজের অভ্যাসে তাকে পরিণত করো, এই নামাজে তাকে বড় করো। তাহলে এই নামাজি সন্তান কোনোদিন পিতামাতার অবাধ্য হয় না, এই নামাজি সন্তান কোনোদিন পিতামাতার সাথে বেঈমানি করে না, এই নামাজি সন্তান কোনোদিন পিতামাতাকে অশ্রদ্ধা করে না, এই নামাজি সন্তান কোনোদিন পিতামাতার খাবারের হিসাব করে না, এই নামাজি সন্তান কোনো সময় পিতামাতা সেবা শুশ্র তাদের খেদমত করার ক্ষেত্রে কোনোদিন ত্রুটি করে না, এই নামাজি সন্তান কোনোদিন পিতামাতাকে কষ্ট দেয় না, এই নামাজি সন্তান জীবন বাজি রাখবে, বাবা মাকে সর্বোচ্চ সম্মান দিয়া পৃথিবী থেকে বিদায় দিবে আল্লাহকে রাজি খুশি করে। এমন সন্তান আপনি লাভ করার পিছনে কি বললাম? নামাজ শিক্ষা দেন, নামাজ। এরপর আল্লাহ রসুল বলেন, তোমরা তাদের বিছানাগুলোকে সুন্দর গুছিয়ে দাও। সন্তান ঘুমিয়ে গেছে, আপনি আপনার মতো করে বিড়ি টানেন, টেলিভিশন দেখুন, মোবাইল চিপন, যা আপনি করতেছেন। এক তো সন্তান যে শুয়ে গেছে, তার বালিশটা ঠিক আছে কিনা, বিছানাটা ঠিক আছে কিনা, এখানে কোনো ময়লা আছে কিনা, অথবা কোনো জীবাণু আছে কিনা, কোনো জিনিস প্রাণনাশের কারণ আছে কিনা, এগুলো একটু দেখো। ওই যে বিছানায় রুম তো তার একটা আছে, সমস্যা কি? লাইট তো আছে, ফ্যান তো আছে, হ্যাঁ সবটাই আছে, আপনিও তো আছেন, তাহলে আপনি কোন দিনের জন্য এই যে এই ছোটবেলায় আপনি বাবা মা তার এইগুলো যত্ন করেন না, ঠিক আপনি সেম যেদিন বৃদ্ধ হয়ে গেছেন, এ সন্তান এখন আপনাকে দেখা দরকার। পানি নিতে পারেন না, গোসল করতে পারেন না, কাপড় নিজে নিতে পারেন না, কাপড় নিজে পরতে পারেন না, কাপড় নিজে খুলতে পারেন না, নিজে নিজে হাঁটতে পারেন না, এখন একটা বাচ্চার মতো
মতো সেম আপনি হয়ে গেছেন। ছোটকালে বাচ্চাটাকে যেভাবে কুলো করে করে আদর করছেন, চুমু খাইছেন, গলায় ধরছেন, ঝরাইয়া ধরছেন, তারা গোসল করাইছেন, কাপড় পরাইছেন, হাতে ধরে ধরে আপনি হাঁটাইছেন, আজকে সেম সন্তানের মতো আপনি হয়ে গেছেন। এই সময় কিন্তু আপনার সন্তান ওইটি আপনাকে রিপিট ফেরত দিবে যেটা ছোটকালে আপনি আচরণ করছে। বুঝাইতে পারলাম? আজকে আসছি 6 নাম্বার পর্যন্ত, আরও 6টা বাকি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পর্যন্ত সন্তানের হকগুলো আমাদের সবাইকে বুঝার এবং যথাযথ বাচ্চাদের এগুলো আদায় করার তৌফিক দেন বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।